ইরান যুদ্ধে জড়ানো নিয়ে ঠিক কোন পথে যাবে তা বুঝে উঠতে পারছে না ব্রিটেন। একদিকে মিত্র আমেরিকার চাপ, অন্যদিকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে দেশের ভেতরে নানামুখী চাপে কিয়ার স্টারমার সরকার। এমন অবস্থায় ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান জানিয়েছে ব্রিটেন। যুদ্ধের প্রভাব যেন সাধারণ মানুষের উপর কম পড়ে সেই বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিশ্ব নেতাদের কাজ হলো আগাম পরিস্থিতি বোঝা, সামনে কি হতে পারে তা ভাবা এবং অন্য মিত্র দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করা। এই উত্তেজনার মধ্যে আজও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ফলে যুদ্ধে অর্থনৈতিক প্রভাব কমানোর জন্য কাজ করা জরুরি। চলমান এই সংঘাত যত বেশি সময় ধরে চলবে, তত বেশি অর্থনীতির উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। Governor of the Bank of England on a daily basis. We're looking cross-departmental within government. একদিকে আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেন সরকারের ঋণের খরচ ইউরোপের অন্যান্য দেশ এবং আমেরিকার তুলনায় বেড়েছে। একই সাথে ব্যাংক অব ইংল্যান্ডের চলতি বছর সুদের হার আর কমবে না বলে ধারণা করছে বিনিয়োগকারীরা। তবে হঠাৎ কেন মিত্র আমেরিকাকে এড়িয়ে যেতে চাইছে ব্রিটেন, এ নিয়ে চলছে নানা জল্পনা। ইরানের সাথে যুদ্ধে আমেরিকা ঘাঁটি ব্যবহারের অনুমতি নিয়ে ওয়াশিংটন এবং ব্রিটেনে টানাপোড়েন শুরু হয় এক সপ্তাহ আগেই। ট্রাম্পের সমালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কিয়ার স্টারমার সরকার। তবে যুদ্ধে আমেরিকাকে সহায়তার ঘোষণা দিলেও সেটি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমেরিকা যুদ্ধে জয়লাভ করেছে আর ওয়াশিংটন এমন কাউকে প্রয়োজন মনে করে না যারা যুদ্ধ জয়ের পর এসে যোগ দেয়। ব্রিটেনকে এক সময়কার মহান মিত্র বলে উল্লেখ করায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন আরো গভীর হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এবারই নতুন নয়, বরং গেল বছর ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই এই দূরত্ব স্পষ্ট হয়েছে। সম্প্রতি শুল্ক ইস্যুতেও উভয় দেশের মধ্যে বৈরিতা সৃষ্টি হয়েছে, যা ইরান যুদ্ধে স্পষ্ট হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।